হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল টিপস 96 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। মোবাইল ফোনের খুঁটিনাটি সব টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল টিপস 96 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সোহেল আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে ইমো নিয়ে একটু আলোচনা করব। সেটি হলো আজকে 2021 সালে আমাদের ইমোতে নতুন একটা আপডেট চলে আসছে, সেটা আমরা অনেকে জানি না। তো এই আপডেটটা কি এবং এই আপডেটে কি কি থাকছে সেটা নিয়ে আজকের আলোচনা। তো ভিউয়ার্স, আসলে এই ভিডিওটা এত লম্বা করব না, কারণ হলো এখানে জাস্ট ইমোতে দুইটা আপডেট চলে আসছে, আমাদের এই দুইটা আপডেট নিয়ে আলোচনা করব। তো এই দুইটা আপডেট কি এবং স্টেপ বাই স্টেপ আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে এই দুইটা আপডেটে কি কি থাকছে এবং কি কি করতে পারবেন আপনি। তো ভিউয়ার্স, এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স, চলুন এবার সরাসরি চলে যাব আমাদের ইমোতে এবং ইমোতে কি কি থাকছে সেটাই দেখাবো। তো সেজন্য আমি আমার ইমো বেটাতে চলে গেলাম। আমার এখানে দুটো ইমো আছে, আমি একটাতে চলে যাই। তো ইমো বেটাতে চলে যাওয়ার পর এখানে আমাদের দেখেন আগে যে ইমোগুলো আছে আমরা অনেকে জানি না যে নতুন আপডেট হয়েছে কি না, বা আমাদের এখানে অনেক সময় যারা অটো আপডেট দেওয়া নাই তাদের কাছে আপডেট হয় নাই, তারা অবশ্যই আপডেট দিয়ে দিবেন। আর যাদের কাছে অটো আপডেট আছে, অটো আপডেট হয়ে গেছে, তারা দেখবেন যে এখানে 4টা অপশন চলে আসছে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের 3টা অপশন ছিল, বা এর আগেও 4টা অপশন ছিল। তখন এখানে মাই প্ল্যান ছিল। আমরা যে পিকচার বা এইগুলি এরকম স্টোরি করা করতাম, সেক্ষেত্রে এখান থেকে আমরা করতাম, আপডেট দিতাম। তো এখন আমাদের এখানে কিন্তু আলাদা একটা নতুন আইকন চলে আসছে, লক্ষ্য করেন। এই দেখেন, এখানে ক্লিক করার পর এরকম একটা আইকন চলে আসছে। এখানে কিন্তু সবগুলো এই যে আগে যে আমাদের বিগ গ্রুপ ছিল, তো বিগ গ্রুপগুলো আগে আমাদের আলাদাভাবে খুলতে হইতো এবং ওইখানে আড্ডা দিতাম আমরা অনেকেই। তো এরকম এখন আর আলাদাভাবে খুলতে হয় না, সেজন্য আমরা দেখেন এখানে যখন চলে আসছি নিচে অনেকগুলো গ্রুপ চলে আসছে। এখান থেকে আমরা যখন যে কোনো একটাতে ক্লিক করব, আপনি ধরেন আমি এখানে এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর আপনি দেখবেন যে অনেকে কথা বলতেছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে তাদের সাথে কথা বলতে পারবেন। দেখেন আমার আইডিটা হয়তো এখানে নিচে আছে। তো এখানে এই যে এই লোকটা কলি, হ্যাঁ, উনি এখানে গ্রুপ চালু করছে, উনি এখানে কথা বলতে পারবো। এখানে কথা বলতে চাইলে আপনি নিচে লক্ষ্য করবেন, এই যে এখানে একটা আইকন আছে হাতের মতো দেখা যায়, হ্যাঁ। তো হাতের মতো এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার ওইখানে যে হোস্টিং করতেছে, মানে এই যে উনির কথা বলতেছি, উনি হোস্টিং করতেছে, ওনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে আমি হাত উঁচা করছি, আমি এখানে কথা বলতে চাই। তো উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমি এখানে কথা বলতে পারবো। এই দেখেন আমি এখানে এই হাত উঁচু করছি, উনি তার কাছে হোস্টিং এর কাছে কিন্তু এখানে একটা নোটিফিকেশন চলে গেছে। যাই হোক, আমি এখানে কথা বলবো না, এখান থেকে বেরিয়ে যাব। তো উনি যদি ইচ্ছা করে আমার এটা অ্যাকসেপ্ট করলে আমি এখানে তার সাথে কথা বলতে পারবো। তো এখানে যদি আরো 2জন 4জন 5জন থাকে, তাদের সাথে কথা বলতে পারবো। তো এখান থেকে আমরা বেরোতে গেলে এখানে লেখা আছে লিভ, হ্যাঁ, এখানে লিভ লেখা ক্লিক করলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গেলাম। আর এখানে আরেকটা বিষয় হলো যে আমরা আগে যে এই আড্ডাগুলো দিতাম, মানে অনেকে বিগ বিগ গ্রুপে আড্ডা দিতাম, তো সেটার জন্য আমাদের বিগ গ্রুপ খুলতে হইতো। এখন ইচ্ছা করলে আমাদের এই দেখেন আরেকটা আইকন এখানে আছে, স্টার্ট এ রুম। তো আমরা এখান থেকে রুম চালু করতে পারবো। এখানে ক্লিক করে এখানে দেখেন আছে প্রাইভেট। প্রাইভেট বলতে আপনি একাই, এখানে অন্য কেউ জয়েন করতে পারবে না ইচ্ছা করলে, হ্যাঁ। আর এখানে আছে পাবলিক, এখানে ইচ্ছা করলে যে কেউ জয়েন করতে পারবে। তো এখানে দেখেন এর এর টপিক লেখা আছে, আপনি কোন বিষয়ের উপর এটা খুলতে চান এখানে লিখতে পারবেন, হ্যাঁ। তো আমি এখানে লিখলাম, মনে করেন আড্ডা লিখলাম, যেখানে আড্ডা দেবো, মনে করেন আড্ডা, হ্যাঁ। এখানে ক্লিক করে দেবো। আমার যে ইয়েটা আছে, দেখেন এখানে আড্ডা চলে আসছে, হ্যাঁ, নিচে এই যে আড্ডা লেখাটা চলে আসছে। আমার রুমের টপিক হলো আড্ডা, তারপরে যে লেটস বিগিন লেখা আছে, এখানে ক্লিক করলে লক্ষ্য করবেন যে এই যে আমার এখানে কিন্তু একটা হয়ে গেছে, আমার এখানে একটা রুম চালু হয়ে গেছে। এখানে ইচ্ছে করলে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা এখানে ক্লিক করে ঢুকতে পারবে। আবার আমি যদি ইচ্ছে করি, যেখানে প্লাস বাটন আছে, তো প্লাস বাটনে ক্লিক করে আমি এখানে ইনভাইট করতে পারবো যে কাকে কাকে এখানে আনতে চাই, ঠিক আছে। তো ধরেন আমি এখান থেকে একজনকে এনে দেখাবো যে কীভাবে করতে হয়। তো এই দেখেন আমি এখানে একজনকে ইনভাইট করলাম, এই তীর চিহ্নের মতো আছে, এখানে ক্লিক করলে ইনভাইট চলে আসবে। তো
তো এখানে যদি সে এখানে প্রবেশ করতে চায় তাহলে আমার ইনভাইটে দেখে নিচে একজন চলে আসছে, আমি তাকে ইনভাইট করছিলাম, তো ইচ্ছে করলে তাকে এখানে আনতে পারবো। এই জন্য আমাকে করতে হবে, এই যে সে এখানে হাত মোছা করছে, আমি এর আগে যা দেখেছিলাম আমার এখানে কিন্তু ইনভাইট লেখা চলে আসছে, তো আমি ইচ্ছা করলে ডিসমিস করে দিতে পারি, আবার ইচ্ছা করলে তাকে এখানে কলে নিতে পারি। ঠিক আছে, তো যাই হোক আমি এখন তাকে একবার কলে নিয়ে দেখাই। দেখেন কলে নেওয়ার পরে সে কিন্তু অলরেডি কলে চলে আসছে, হয়তো বা তার নেট প্রবলেম, যাই হোক চলে আসছে। তো আমি ইচ্ছা করলে তাকে এখান থেকে কেটে দিতে পারতেছি, যাই হোক আমি এটা বন্ধ করে দেবো। বন্ধ করতে হলে কিন্তু আমার এখানে লিভ লেখা আছে, এখানে ক্লিক করে যে সেটা আমি বন্ধ করে দিলাম। তো এটা হলো আমাদের একটা রুম বা একটা মতো, গ্রুপের মতো। তো এই হলো আমাদের প্রথম আপডেট। হ্যাঁ, তো আরেকটা আপডেট রয়েছে এখানে, সেটার জন্য আমাকে যেতে হবে ডাইরেক্ট আমাদের এখানে যে আছে প্লাস বাটন, এই প্লাস বাটনে যাওয়ার পরে মোর অপশনে চলে যাবো। মোড়ে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে যে অপশনগুলো আছে সেখান থেকে কিন্তু নতুন একটা অপশন যোগ হয়েছে, সেটা অনেকে বুঝতে পারছেন কোনটা, মানে কোন অপশনের কথা বলছি, অনেকে বুঝতে পারছেন না। যারা বুঝতে না পারছেন তাদেরকে বলবো, এখানে দেখেন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে। তো আমরা আগে একটা নাম্বার দিয়ে, মানে একটা ইমো একটা অ্যাপস দিয়ে ব্যবহার করতে পারতাম, এখন ইচ্ছা করলে এখানে ক্লিক করলে দেখেন একটা অ্যাপস দিয়ে, জাস্ট এই অ্যাপসটা দিয়ে আমি ইচ্ছা করলে 5টা 10টা ইমো এখানে ইউজ করতে পারবো। তো সেজন্য আমাকে এই যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, সেখানে মানে নতুন করে একটা ইমো খোলার কথা বলতেছে, এখানে নাম্বার দিয়ে যদি একটা ইমো খুলি, আমি ইমো খুললে ওই ইমোটা এখানে সুইচ হয়ে যাবে, মানে এখানে অ্যাড হয়ে যাবে। তখন ইচ্ছা করলে আমি ওই ইমোর উপরে ক্লিক করে সুইচ করতে পারবো যে কোন ইমোটা রানিং রাখবো। তো এই জন্য আমাদের নতুন করে ইমো খুলতে হবে, যে যদি আমাদের আরও কোনো ইমো থাকে ওই ইমোটার এখানে নাম্বার দিলেও কিন্তু এখানে চলে আসবে। তো আশা করছি বুঝতে পারছেন যে একটা ইমো দিয়ে কিভাবে আসলে অনেকগুলো ইমো নাম্বার ব্যবহার করতে পারবেন, একটা অ্যাপস দিয়ে কিভাবে অনেকগুলো ইমো ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের আসলে নতুন আপডেট। এর মধ্যে যে নতুন 2টা আপডেট চলে আসছে, যারা এখন পর্যন্ত না বুঝেন বা না দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আর যারা এখনো বুঝতে পারেন নাই তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।